টিকটকের আসক্তিতে চিকিৎসায় অবহেলা করায় এক নবজাতকের প্রাণহানি ঘটেছে। এমনই এক গুরুতর অভিযোগ উঠেছে ভোলার এক নারী চিকিৎসকের বিরুদ্ধে। রোগীদের দাবি, চিকিৎসা প্রদানের পরিবর্তে ভোলার চর ফ্যাশন এলাকায় দায়িত্বরত চিকিৎসক ডাক্তার আখি আক্তারের মূল মনোযোগ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরিতে। বিশেষ করে ফেসবুক ও টিকটকে নিত্য নতুন ভিডিও নির্মাণেই তিনি দিনের সিংহভাগ সময় ব্যয় করেন। অভিযোগ, তার এই দায়িত্বজ্ঞানহীন নেশার করুণ বলি হতে হয়েছে এক নিষ্পাপ নবজাতককে। এই ভয়াবহ গাফিলতির সর্বশেষ শিকার হয়েছে ভোলায় চর ফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের এক অসহায় পরিবার। গত ৭ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক প্রসূতিকে ভর্তি করা হলে সেখানে দায়িত্ব পালন করেন ডাক্তার আখি আক্তার। স্বজনদের অভিযোগ অনুযায়ী প্রসূতি যখন প্রসব বেদনায় তীব্র আর্তনাদ করছিলেন এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল, তখন ওই চিকিৎসক ভিডিও রিলস তৈরিতে মগ্ন ছিলেন। এমনকি অস্ত্রোপচারের ভেতরেও তার মনোযোগ ছিল মোবাইলের ক্যামেরার দিকে। চিকিৎসকের এমন চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে অস্ত্রোপচারের সময় নবজাতকটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। পৃথিবীর আলো দেখার কয়েক মুহূর্তের মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মর্মান্তিক ঘটনার পর হাসপাতালের অভ্যন্তরে ও বাইরে স্বজনদের বুক ফাটা আহাজারিতে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এবং স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়, বরং এটি ডাক্তার আখি আক্তারের দীর্ঘদিনের পেশাগত অবহেলার একটি নিষ্ঠুর ধারাবাহিকতা। জানা যায় ২০২৫ সালের ৫ অক্টোবর তার হাতে অস্ত্রোপচার করতে গিয়ে এক নবজাতক অত্যন্ত সংকটজনক অবস্থায় জন্মগ্রহণ করে এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভোলার সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতালে মুন্নি আক্তার নামে এক প্রসূতির রহস্যজনক মৃত্যুর পেছনেও ডাক্তার আখির জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর জনরোষ থেকে বাঁচতে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী ২০২২ সালেও তার ভুল চিকিৎসা ও অবহেলার কারণে অন্তত ২টি নবজাতকের মৃত্যু হয়েছিল। বারবার এমন পেশাদারিত্বহীন ঘটনা ঘটলেও এক রহস্যময় অদৃশ্য শক্তির প্রভাবে তিনি বারবার পার পেয়ে গেছেন এবং পুনরায় চিকিৎসা সেবার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বলে অভিযোগ স্থানীয়দের। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে পুরো এলাকায় চরম উত্তেজনা ও জনরসের সৃষ্টি হলে চর ফ্যাশন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফারিদ ভূঁইয়া এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং পুলিশ ঘটনাটির প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। তিনি আরও জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ সুপার ও সিভিল সার্জনকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। ডাক্তার আখি আক্তারের পূর্বের পেশাগত অবহেলা ও নৈতিক স্খলনের অভিযোগগুলো এখন পুলিশের তদন্ত নথিতে যুক্ত করা হচ্ছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্বাস দিয়েছেন, এবার তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সচেতন নাগরিকদের এখন একটাই দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ডাক্তার আখি আক্তারের দোষ প্রমাণিত হলে তার চিকিৎসা সনদের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হোক এবং তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সাধারণ মানুষের জীবন নিয়ে বাণিজ্য বন্ধ করতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে জরুরি হস্তক্ষেপ এবং অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। কেবল টিকটক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশার বলি হয়ে আর কোনো প্রসূতি মা বা নবজাতকের জীবন যেন এভাবে অকারে ঝরে না যায়।